বিএনপির সমস্ত আসামিরা বের হয়ে গেছেন। বাবর সাহেব যে মামলার আসামি ছিলেন, মওলানা শেখ ফরিদ সাহেবও তো এই মামলার আসামি, তিনি কেন এখনো কারাগারে আছেন? বাবর সাহেব যে মামলার আসামি, বিএনপির নেতারা এই মামলাতে ওলামায়ে কেরামও আসামি, তারা বের হতে পারেন নাই, কিন্তু ওনারা বের হয়ে গেলেন। জামাত ইসলামীর, আমি আনন্দিত বাবর সাহেব বের হয়েছেন, আমার আঙ্কেল, চাচা, পলিটিক্যাল চাচা, আমার বাবার বন্ধু, এবং জামাত ইসলাম আজহার সাহেব, আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ, আমার মন প্রদীপ্ত। আজহার সাহেব বের হয়েছেন, আপনারা খুশি কিনা? আজহার সাহেব বের হয়েছেন, আমরা খুশি, আমরা আনন্দিত। এবং কারাগারে আমি তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আঙ্কেল কী হতে যাচ্ছে? বলে আমার তো হতে যাচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট বহাল, জাস্ট রিভিউতে উনি মুক্তি পেয়েছেন। জুলাই বিপ্লব না হলে তো ওনারা মুক্তি পেতেন না। জামাতের সাপোর্ট থাকতে তিনিও বের হয়ে গেলেন। তো যারা জামাতের কর্মী তারা বের হয়ে গেলেন, বিএনপি যারা তারাও বের হয়ে গেলেন, আর হেফাজত তো আরও আগে বের হয়ে গেছে, সবাই 2 বছর 2.5 বছর থেকে বের হয়ে গেছে। ঠিক আছে আমার ভাইয়েরা, কাল কিয়ামতের দিন রসুল্লাহর সামনে হাউজে কৌসার পানি পান করে যখন যাবেন, আপনি হেফাজতের নেতা, আপনি নেজাম ইসলাম পার্টির নেতা, আপনি বিএনপির নেতা, জামাত ইসলামীর নেতা, আপনি জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার দাবি করেন, এই যে আশিক রসুল, এই যে ওলামায়ে কেরাম, শুধু তাদের পলিটিক্যাল সাপোর্ট না থাকার কারণে, তারা যেহেতু জামাত ইসলামীর নেতা না, তারা বিএনপির নেতা না, তারা হেফাজতের পদধারী কর্মী না, তাই বলে তাদের জেল কাটতে হবে? তাদের ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে স্পষ্ট বলতে চাই যে ফেকার কিতাবে কি লেখা আছে, বন্দীদের ব্যাপারে কি লেখা আছে? লাউ উসিরা মুসলিমুন ফিল মাশরিক ফিল মাগরিব লাউ ওয়াজাবা আলা আহলিল মাশরিকি ফারজুহু ফাক আল ফাক্কু আনহু। বিভিন্ন ইবারতে লেখা আছে, পৃথিবীর পশ্চিম প্রান্তে কোনো মুসলমান গ্রেপ্তার হলে পূর্ব প্রান্তের মুসলমানদের উপর ফরজ হচ্ছে তাদেরকে মুক্ত করা। কিতাবে লেখা আছে ফাক্কুল আসির ওয়াজিবুন শারআন ওয়ালাউ লাম ইয়াবকা দিরহামুন ওয়াহিদুন। বন্দীদেরকে মুক্ত করা এটা ওয়াজিব, 1 দিরহামও যদি না থাকে, 1 টাকাও যদি না থাকে। আমি সাথে সাথে রাষ্ট্রের কনসার্ন আছে, এটা আমরা বুঝি কি কনসার্ন। আর আমাকে ভয় লাগা দেয় অনেকে, সেখানে বিদেশি গোয়েন্দা, দেশি গোয়েন্দা, এগুলো তো আমি ভয়টয় করি না। আমাদের নিজেদের সংগঠন লোকরা বলে, আরুন জি আরুন কী হয়েছে, তুমি যে তোর মাস বাইরে করতে লাগবো, তুমি যে এই সমস্ত লোকদেরকে কাজ করতেছ, যদি আর যদি আবার কিছু ঘটায় তাহলে তোমার সব জড়াবে। ঠিক আছে, আমি বললাম ইনশাআল্লাহ আজিজ, এই বাংলাদেশে দায়িত্ব আল্লাহবাক নিয়েছেন, এটা কোনো ভয় পাইন না, আপনার ঠিক মতো আগাচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশ। আমরা যত বেশি মুসলিমদেরকে সাহায্য করব, তত মুসলিমদের প্রতি সিম্পিতি থাকবে আমাদের, তত আমরা তাদের সহযোগিতা পাবো। এখন একটা ঘটনা ঘটছে, এটা আমি প্রশাসনের নজর আনতে চাই, গোয়েন্দা সংস্থার নজর আনতে চাই। আওয়ামী লীগের নেতারা ওখানে ডিনার খাচ্ছে, লাঞ্চ ডিনার, আর পরে সকালের নাস্তা, এটা কী বলে আপনি দেখছেন তো আমাদের দিহুমনি সাহেব কীভাবে নামে, তারপর ওই শয়তানটা খালি মুখে, তো ওই বদমাইশটা কী নাম তার, হাসাল কিনু, তার গালের চেহারা দেখছেন তো। আমরা 1-1.5 বছরে আমার দাঁত অন্তত 8-10টা পড়ে গেছে জেলখানার ভিতরে, আর হাসাল কিনুর হাসি দেখছেন তো কীরকম। ওরা, আমি জানি তো জেলখানায়, আমি এটা বলতে চাই না, কারণ আমাদের তো ইদিস ভাই এখানে আছেন, মিনাসির সাহেবের ভাই, তিনি আমাদের আত্মীয় স্বজন, আওয়ামী লীগে বিএনপিতে সব জায়গায় আমরা খবর পাইতো এগুলো, কারাগারও আমরা জানি তো কী হচ্ছে এগুলো। ওরা দিব্যি শ্বশুরবাড়িতে আছে, শ্বশুরবাড়িতে আছে, তো বলতে পিছনে হ্যান্ডকাপ। আরে ভাই পিছনে হ্যান্ডকাপ, এটা ক্যামেরার সামনে হ্যান্ডকাপ, এটা ক্যামেরার সামনে, এটা আর পাবলিক খুশি হয়ে গেছে গা, ওদেরকে পিছনে হ্যান্ডকাপ, এটা ক্যামেরার সামনে, ওদের জীবন ক্যামেরার সামনে দেখানো হয়, তাদেরকে আমরা খুব পানিশমেন্ট দিচ্ছি, কিন্তু ভিতরে গিয়ে দেখেন কোনো পানিশমেন্ট নেই, কেন শ্বশুরবাড়িতে আছে ওরা। আর ইসলামপন্থী ভাইদেরকে, মুসলিমদেরকে কাশিমপুর থেকে কাউকে কাউকে এই যে টাঙ্গাইলে, কাউকে কিশোরগঞ্জে, কাউকে এই কারাগারে, ওই কারাগারে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন করে দিয়েছে, তাদেরকে মানবতার জীবন যেমন করতেছে। আপনার একজন আলেম, ওনার জামিন হয়েছে, মৌলানা সাইদুর রহমান সাহেব, বৃদ্ধ অসহায় মানুষ, এই বুড়ো বয়স লোকগুলোকে ওখান থেকে এসে গ্রেনেড মারবে, আপনাকে বোম মারবে। তার এক কারাগার বলতেছে যে ওনার সাজা শেষ, আরেক কারাগারের দায়িত্ব বলতেছে ওনার সাজা আরও বাকি আছে। আমি জানি না এখানে বিভিন্ন সংস্থাগুলো কী খেলা খেলতেছে বাইনের। এখন উনি যদি জামাতের নেতা হতেন, বিএনপির নেতা হতেন, উনি ঠিক কিন্তু বের হয়ে যেতেন। আমি বিগত 24 ঘন্টা এটা নিয়ে কাজ করছি। যাই হোক, তারপর আমরা আইনের দিকে আগাবো, আমরা সেটা আইনিভাবে লড়াই করার চেষ্টা করব। যাদেরকে করা হচ্ছে, ভিকটিম বানানো হচ্ছে, এখানে কত মেধাবী আছে। সাইমন কত মেধাবী ছেলে জানেন, কত মেধাবী। রাষ্ট্রের উচিত এদের মেধাকে ব্যবহার করা। আর আমরা দায়িত্ব নিয়ে কথা বলতেছি,
আমরা তো রাষ্ট্রের একটা আমরা দায়িত্ব নিয়ে কথা বলতেছি, আমরা হেফাজত ইসলামের দায়িত্বশীল। আমি গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বলতে চাই, এখানে কিছু কোনো সূক্ষ্ম কনস্পাইরি আছে, মানে আপনি তাকে দমাবেন, তাকে কষ্ট দিবেন, তাকে ইয়ে করবেন, সে যেন আবেগপ্রবণ হয়ে কোনো না কোনো কিছু একটা ঘটাই দেয়। এগুলো একটা আছে কিন্তু চক্রান্ত, এগুলো আমাদের বোঝার দরকার। হুট করে কারাগার থেকে সবাইকে সব থেকে ছড়িয়ে দেওয়া হলো কেন? একটু উস্কানি দেওয়া। বিগত 1-1.5 বছরে এই রাজপথে কত আন্দোলন হয়েছে, কথা ঠিক কিনা? ইউনূসের বাসভবন ঘেরা হয়েছে, এটা হয়েছে, কিন্তু মুজাহিদদের নামে সংগঠনের কথা বলে বাংলাদেশে কোনো একটা ইট কেউ খুলেছে বাংলাদেশে বলতে পারবেন 1 বছরে? আফসোসের বিষয়। এরপরও তারা ইনসাফ পাবে না। শেখ মুজিবের ঘর ভাঙছেন, ঠিক আছে, এটা কি কাশ্মীর থেকে? এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক মারা যায় নাই, বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে যারা জুলাই বিপ্লব ইয়ে ছিল, তারাই তো। আর মানুষ, সেনাবাহিনীর লোকজন মারা যায়, কোথায় পেলেন আপনি? বন্ধ করতে হবে। বরং আমরা মনে করি আগামী দিনে যদি কোথাও কোনো কিছু ঘটে, বাংলাদেশে কোনো শান্তিপূর্ণ একে যদি কেউ ব্যাঘাত করতে চায়, আমরা মনে করবো নিঃসন্দেহে এখানে দেশি বিদেশি কোনো চক্রান্ত এখানে আছে। এখানে আমাদের জানা আছে আলহামদুলিল্লাহ কোথায় দাওয়াতের কাজ করতে হবে। এটা দাওয়াতের ফিল্ড। ম্যাচুরিটি, প্রজ্ঞা জ্ঞান দরকার আমাদের সংস্থাগুলোর, আমাদের রেজিমগুলোর। এখনও সে হাজিরার চরিত্র হয়ে গেছে অনেকের মধ্যে। এই চরিত্রকে আমরা বরদাস্ত করবো না। এটা বিষয়টাকে মানবিকভাবে ভাবতে হবে। আমরা যেহেতু মামলা নিয়ে কাজ করি, হাসিনার আমলের মিথ্যা মামলা, এখন সরকার কি বলে জানেন? গোয়েন্দা সংস্থার বলে আমরা কি করবো, এটা আইনি প্রক্রিয়া। আরে কি আইনি প্রক্রিয়া? এখন 164 দিলে কি এটা মানতে হবে? আমার পিটাইয়া বলছে মোদির বিরুদ্ধে আন্দোলন করছে জোনায়েদ বাবুনগরী, উনি 1 নম্বর আসামি, উনি ক্রিমিনাল। আমরা 21 সালে জোনায়েদ বাবুনগরীর নেতৃত্বে পুরো দেশ আমার থেকে এটা কিনেছে। এটা 164 হেফাজতের কমপক্ষে 20-30 জন নেতা থেকে 164 নিয়েছে। আলহামদুলিল্লাহ সেই মামলাগুলো অনেকগুলো প্রত্যাহার হয়েছে। এরকম 164 কাশিমপুর কারাগার যত আসামি আছে, একটা প্রমাণ, সেটা 164 মারতে। আপনি শাস্তিগুলো কীরকম জানেন? এখনও একটা ভাই আছে, তার এখন লজ্জা পড়ে এখনো পর্যন্ত। হ্যাঁ, নোকের দেওয়া হয়েছে। আর লজ্জাস্থান এইভাবে ক্লিপ থাকে, ওই যে এরকম ক্লিপ লাগাই দেওয়া হয়। নিষ্ঠুর নির্যাতন করে এর র্যাব, আমি নাম ধরে বলতেছি, এবং তার থেকে শিখছে সিটিটিসি, বিদেশি জার্নালে উঠছে, বিদেশি পত্রিকায়। এই ডেইলি স্টারের কাদের, এই সিটিটিসি কাদের? বাংলাদেশে এই বিষয়ে কাজ করতে হলে গোয়েন্দা সংস্থাগুলোকে আলেমদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। এখানে নতুন কোনো হাসানি কোনো ইনুর জন্ম এখানে বরদাস্ত করা হবে না। এখানে আমাদের ভাইয়েরা, আপনার অনুষ্ঠান শেষ না হবে যদি এখানে থাকবেন, আমাদের অনেক সম্মানিত মেহমানরা আছেন। আপনারা অনুষ্ঠান শেষ না হবে যদি বসে থাকার মানে হলো কারাগারের মজলুম ভাইদের পক্ষে আপনাদের অমরণ অনশনের মতো, এটা এতেকাফের মতো। আপনার এতেকাফের সব পাবেন আপনার ইনশাআল্লাহ আজিজ। আপনারা চলে গেলেন, উঠে গেলেন, আয়োজকদের মন খারাপ হয়ে যাবে। সম্মানিত মেহমানরা আসছেন, যারা এখানে মেহমানরা আসছেন, তারা ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী দিনের কান্ডারি ইনশাআল্লাহ আজিজ। এখানে রাওয়ার সেনাবাহিনীর 3 বাহিনীর সকল রিটায়ার্ড অফিসারদের যে প্রধান যে সংস্থা, এই রাওয়ার সম্মানিত চেয়ারম্যান সাহেব এখানে আছেন। আমি ওনার মধ্যে তৌহিদের আগুন দেখেছি তার অন্তর, আলহামদুলিল্লাহ। তারা অধিকার নিয়ে কথা বলবেন। আমি ওনার মাধ্যমে রাষ্ট্রকে পায়গাম দিতে চাই, যেন মানবিক চেতনার জায়গা থেকে, ইসলামী চেতনার জায়গা থেকে, এবং স্বাভাবিক নর্মাল যে পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে এই মুসলিমদের বিষয়ে, কারামবন্দি আলমদের বিষয়টা যেন ভাবা হয়।